আকাশবাণী কলকাতা জেলার চিঠি বাঁকুড়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা দেবাশিস মৌলিক। শুক্রবার থেকে শুরু হয়েছে 2024 সালের মাধ্যমিক পরীক্ষা। চলতি বছরে বাঁকুড়া জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 46,067 জন। এর মধ্যে ছাত্র 21,492 ও 24,575 জন ছাত্রী পরীক্ষায় বসেছেন। জেলায় মোট 117টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এবার জেলায় ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে বলে শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে। সাম্প্রতিক সময়ে হাতির আক্রমণে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে জেলায়, তাই ঝুঁকি না নিয়ে হাতিপ্রবণ এলাকাগুলির পরীক্ষার্থীদের দীর্ঘ জঙ্গলপথ পেরিয়ে নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বন দপ্তর। ওই সমস্ত এলাকাগুলিতে বনকর্মীদের টহলের পাশাপাশি বিভিন্ন গ্রাম থেকে পরীক্ষার্থীদের বন দপ্তরের গাড়িতে করে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া ও পরীক্ষা শেষে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন বন দপ্তরের মধ্য সার্কেলের মুখ্য বনপাল এস কুলান ডেইভাল। প্রকাশিত হয়েছে জেলার চূড়ান্ত ভোটার তালিকা। চূড়ান্ত তালিকায় জেলায় মোট ভোটারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 30,09,640-এ। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা 15,21,955 জন ও মহিলা ভোটারের সংখ্যা 14,87,686 জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 4 জন। ভোটার তালিকায় দেখা গিয়েছে পুরুষ ও মহিলা ভোটারের সংখ্যা প্রায় সমান সমান হয়ে দাঁড়িয়েছে। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে পাড়ি দিতে চলেছে বাঁকুড়া উন্নয়নী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়াদের তৈরি মোটরাইজড ঢেঁকি। ওই দেশের বেশ কয়েকটি সংস্থা বাঁকুড়ায় তৈরি এই বৈদ্যুতিক ঢেঁকি রপ্তানির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। আর সেই লক্ষ্যেই সম্প্রতি বাংলাদেশের এক সংস্থার কর্ণধার মিজানুর রহমান এই পুরো প্রকল্পটি ঘুরে দেখে যান। বাঁকুড়া উন্নয়নী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং কলেজের চেয়ারম্যান শশাঙ্ক দত্ত বলেন, এদেশের পাশাপাশি বিদেশেও আমাদের তৈরি মোটরাইজড ঢেঁকির চাহিদা বাড়ছে। ডায়াবেটিস সহ অন্যান্য রোগ প্রতিরোধে ঢেঁকি ছাঁটা চাল খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। আর সেই চাল তৈরি এই ঢেঁকিতে সম্ভব বলেও জানান তিনি। বিগত কয়েক বছরের ধারাবাহিকতা মেনে চলতি বছরেও পক্ষীশুমারি হলো বাঁকুড়ার মুকুটমণিপুরে। ফি বছর শীতের সময় অসংখ্য পরিযায়ী পাখিকে মুকুটমণিপুর কংসাবতী জলাধারে দেখা যায়। স্বাভাবিক নিয়মে শীত শেষে তারা ফিরেও যায়। ওইসব পাখি অবস্থানকালে গণনা চলতে থাকে। বন দপ্তরের এডিএফও অসিত কুমার দাস জানিয়েছেন, মঙ্গোলিয়া ও সাইবেরিয়া থেকে আসা পাখির সন্ধান মিলেছে। গণনায় প্রায় 20 রকমের প্রজাতির পাখির খোঁজ মিলেছে বলেও বন দপ্তর সূত্রে জানা গিয়েছে। এছাড়াও জেলা সদর শহর সংলগ্ন বাঁকুড়া উন্নয়নী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিংয়ের জলাশয়ে পরিযায়ী পাখির কলকাকলিতে মুখরিত এলাকা। এবার জিআই তকমা পেতে চলেছে সিমলাপালের পুকুরিয়া গ্রামের কাঁসার বাটি। বিদেশের বাজারে কদর রয়েছে এই বাটির। জানা গিয়েছে রাং ও তামার মিশ্রণে কাঁসার বাটি তৈরি করা হয়, তাও আবার পিটিয়ে। বাটির ওজন 800 গ্রাম থেকে 35 কেজি পর্যন্ত হয়। কেজি প্রতি 1600 থেকে 1700 টাকা দাম রয়েছে এই বাটির। গ্রামে রয়েছে 85টির মতো কামারশালা। এই বাটি ভারতের বাজারে সেরকমভাবে বিক্রি না হলেও বিদেশের বাজারে যথেষ্ট কদর রয়েছে। বিদেশে এই বাটিগুলি সাউন্ড থেরাপি চিকিৎসাতে কাজে লাগে। তাছাড়াও ঘর সাজানোর কাজে ব্যবহার করা হয় কাঁসার বাটি। অস্ট্রেলিয়া, নেপাল, ইউরোপ কান্ট্রিগুলিতে এর চাহিদা বাড়ছে। বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য বহন করে চলেছে জেলার কেঞ্জাকুড়ার মুড়ি মেলা। মকর সংক্রান্তির 3 দিন পর মাঘ মাসের 4 তারিখে এবারও বসেছিল মুড়ি মেলা। জেলার সদর থানার কেঞ্জাকুড়া গ্রাম সংলগ্ন দ্বারকেশ্বর নদের ধারে সঞ্জীবনী আশ্রমের ঘাটে অনুষ্ঠিত এই ঐতিহ্যবাহী মুড়ি মেলায় হাজির হয়েছিলেন 40-50টি গ্রামের হাজার হাজার মানুষ। মুড়ি মেলায় দলে দলে আসা মানুষজন চপ, সিঙাড়া, তেলেভাজা, ঘুগনি, চানাচুর, কাঁচা লঙ্কা, শসা, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, নারকেল, বাদাম প্রভৃতি উপকরণ মুড়িতে মেখে চুয়ার জলে মুড়ি ভিজিয়ে খান। সঞ্জীবনী মাতার মন্দিরে ছিল 24 প্রহর হরিনাম সংকীর্তন। 200 বছরের বেশি প্রাচীন এই মেলায় ছিল খিচুড়ি প্রসাদেরও ব্যবস্থা। জেলার চিঠি শেষ হলো। বাঁকুড়া থেকে এটি লিখেছেন আমাদের সংবাদদাতা দেবাশিস মৌলিক।